দুর্গাপূজার স্মৃতি বড়ই অদ্ভুত, বারে বারে ফিরে ফিরে যেন আসে। আজ আমি এসেছি এমন এক জায়গায়, যে জায়গা সম্পর্কে একবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জ আছে তবু নেই। সেই বিখ্যাত মিষ্টি মনোহরার জন্মস্থান জনাই, হুগলির বুকে এক ছোট্ট গ্রাম। সময় পাল্টেছে সময়ের নিয়মে, আর এই যে সময় পরিবর্তন হচ্ছে, বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি থিম পুজো, বারোয়ারি পুজোর মধ্যে কিন্তু জমিদার বাড়ির যে পুজোগুলো রয়েছে, সেই পুজোগুলোর আভিজাত্য কোথাও একটা পিছিয়ে পড়ছে। আর সেই জন্যই আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন উমাভিলা, যে বাড়ির প্রতিষ্ঠাতা বা বাড়ির পুজোর প্রতিষ্ঠাতা শ্রী উমাকান্ত মুখোপাধ্যায়। আসুন। প্রায় 5 পুরুষ ধরে এখানে কিন্তু পুজো চলে আসছে। ভাবুন, মানে একেবারেই আমাদের প্রত্যেকের জন্য প্রায় অকল্পনীয়। এইগুলো সব মানে এইভাবেই জ্বালানো হয়, এই বালি দিয়ে। মানে এর মধ্যে ওই যে ইলেকট্রিক কিছু থাকবে না, ওই আমরা যে নম্বর আছে না টুনটুনি আগেকার, হ্যাঁ ওই টুনটুনির সাহায্যে চলবে। মানে এগুলো একদম অরিজিনাল, একদম ইলেকট্রিসিটির কোনো ব্যবহার নেই। ষষ্ঠীর দিনকে কিন্তু এই লণ্ঠনগুলো জ্বালানো হয়, এবং যতগুলো লণ্ঠন দেখছেন, যেমনটা দাদা বললেন, একদম সেই পুরনো আদলে ট্রেডিশন মেনটেন করে, প্রথা মেনটেন করে, সেই একই রকম ভাবে কিন্তু এই লণ্ঠন জ্বালিয়ে ষষ্ঠীর দিন, মহাষষ্ঠীর দিন শুরু হবে মায়ের পুজো। যেখানে আমাদের প্রত্যেকের এখন বর্তমান সময় কোথাও না কোথাও মনে হয় যে আমাদের প্রতিদিনকার যে অভ্যেস, প্রতিদিনকার যে প্র্যাকটিস, সেগুলো ধরে রাখা মুশকিল হচ্ছে, সেখানে এই বাড়ির পুজো অর্থাৎ বাজার বাড়ির উমাভিলার এই পুজো কিন্তু চলে আসছে প্রায় 5 পুরুষ ধরে। এখানে জেনারেশন আফটার জেনারেশন ধরে কিন্তু মায়ের পুজো এখানে একই রকম ভাবে চলে আসছে। এই জায়গাটাতেই কিন্তু হবে বলি, প্রত্যেক দিন এখানে বলি হয়। এখন আমরা এসেছি জনাইয়ের গোলাবাড়িতে। বাজার বাড়ির ঠিক পিছনে রয়েছে গোলাবাড়ি, এবং আপনারা প্রত্যেকেই জানবেন যে এই বাড়ির ক্ষেত্রে, এই বাড়ির পুজো, দুর্গাপুজো প্রায় 350 বছরের পুরনো হলেও এই বাড়ির কিন্তু আরো একটা বিশেষত্ব রয়েছে, তা হলো জগদ্ধাত্রী পুজো। মানে ইটসেলফ হুগলির জগদ্ধাত্রী পুজো সম্পর্কে সবাই জানে, আর এই বাড়ির ক্ষেত্রেও কিন্তু জগদ্ধাত্রী পুজো ভীষণ ঘটা করে উদযাপন করা হয় এখনো পর্যন্ত। দেখুন, ভীষণ আবারও সেই এক চালার মধ্যেই কিন্তু রয়েছেন যে আপনার কাছে দুর্গাপুজো মানে কি, আমার কাছে তো সেই ছোটবেলা। আসুন আরো বেশ কিছু বনেদি বাড়ির পুজো এক্সপ্লোর করে দেখা যাক। এখন আমরা পৌঁছে গেছি জনাই পুরাতন বাটিতে, যেটাকে আদি মুখার্জি বাড়ি বলা হয়, এবং এই বাড়ি থেকেই বিভিন্ন যে বাড়ির পুজোগুলো রয়েছে, বনেদি বাড়ির পুজোগুলো রয়েছে, সেইগুলো একের পর এক ভাগ হয়ে গেছে। আসুন এখানকার ভেতরের দৃশ্য, কেমন ভাবে প্রস্তুতি চলছে, এবং তার সঙ্গে সঙ্গে পুজোর আচার নিয়ম প্রথা এবং তার সঙ্গে আভিজাত্য, এই সবকিছু আপনাদের সামনে তুলে ধরি। আসুন। নমস্কার কাকু। নমস্কার। এই বাড়ির হিস্ট্রি সম্পর্কে, ইতিহাস সম্পর্কে যদি একটু গল্পের ছলে আমাদেরকে বলেন। এটা হচ্ছে জনাইয়ের আদি মুখার্জি বাড়ি। আচ্ছা। পুরাতন বাড়ি। আমাদের এখান থেকেই সব কর্তাবাড়ি, গোলাবাড়ি, বাজার বাড়ি, জলাবাড়ি, কালীগৌর বাড়ি, মাঝের বাড়ির
আমাদেরই অংশ ভেঙে ভেঙে সব বাড়ি করে তারাও পুজো করছে। এবং আমাদের এই পুজো 350 পেরিয়ে গেছে, 400-র কাছাকাছি। অতটা হিসেবে আমাদের জানা নেই, কারণ আমাদের বড়রা সব চলে গেছে, আমরা ইয়ং কিছু আছি। আমাদের বংশধররা কলকাতায় থাকে, পুজোর সময় আসে। আমাদের এই পুজোর কোনো আয় নেই, চাঁদার উপর নির্ভর করে। আমাদের বলিদান সিস্টেম আছে। আমাদের চণ্ডী থেকে একদম পুজো বসে মহালয়ের পরের দিন থেকে। পুজোর প্রস্তুতি শুরু হয় কবে থেকে? প্রস্তুতি এই পঞ্চমী, আজকে বোধন হবে, আজকে থেকেই আরম্ভ হয়ে গেল। বিকালে ঠাকুর উঠে যাবে, ছেলেরা সব আসবে যারা বেরিয়েছে। সাবেকি ঠাকুর, সেই সবুজ অসুর, সাদা সিংহ, বাঁশপাতা চোখ, ডাকের সাজ, এর কোনো বিকল্প নেই। এই শিল্পকলা কি আপনারই? হ্যাঁ, আমি তৈরি করি, আমি এই বাড়ির ছেলে। হ্যাঁ। বলি যেটা হয় সেটা কি প্রত্যেকদিন বলি হয়? হ্যাঁ, প্রত্যেকদিন। আগে 4টে পাঁটাই বলিদান হতো, কোভিডের সময় থেকে ওই সন্ধিক্ষানের পাঁটাটা রাখা হয়েছে, বাকি ছাঁচি কুমড়ো। এটাই হচ্ছে আদি বাড়ি। আমাদের বাড়ির পর হচ্ছে কর্তাবাড়ি মেজো আর জলাবাড়ি ছোট। বিজয়ার সময় জলাবাড়ি কর্তাবাড়ির মাঠে এসে দাঁড়াবে, কর্তাবাড়ি জলাবাড়ি একসঙ্গে এসে আমাদের সদরে দাঁড়াবে। আমাদের মা আগে বেরুবে, একসঙ্গে 3খানা বিসর্জন হয়। সোনার কালী আছে বাড়িতে, 400 বছরের। আমাদের কোনো কালী মূর্তি রাখতে নেই, আমাদের ওই সোনার কালী পুজো হয়। কালী পুজোর রাত্রিরে এই দালানেই পুজো হয়। তখন মানত করা থাকে, যার যেরকম 8টা-9টা পাঁঠা বলিদান হয়, তারা পুজো দিয়ে বলিদান করে ঠাকুর পাঁঠা নিয়ে চলে যায়। আর আমাদের এক রাত্রি পুজো হয়, ভোরবেলা হোম হয়ে শান্তির জল হয়ে, যাদের আমাদের পালা সিস্টেম কালী ঠাকুর 2 মাস করে, তাদের বাড়িতে আবার ফেরত চলে যায়। দুর্গাপুজো মানেই শুধুমাত্র ধর্মীয় কোনো রকম অনুষ্ঠান নয়, উৎসবও বটে। যে সকল পরিবারের সদস্যরা আমাদের থেকে দূরে চলে যাচ্ছেন, তাদেরকে কাছে টেনে নেওয়ার মাধ্যম হচ্ছে দুর্গোৎসব। আমাদের বাঙালিদের বিশেষ করে মহোৎসব, শ্রেষ্ঠ উৎসব। এখন আমি চলে এসেছি জনাইয়ের কালীবাবুর জমিদার বাড়িতে। এই বাড়িতে কেমন প্রস্তুতি চলছে, পুজো রিলেটেড কি তথ্য রয়েছে, আসুন ভেতরটা ঘুরি এবং তার সঙ্গে সঙ্গে দেখি কোনো রকম তথ্য পাওয়া যায় কিনা। পাশাপাশি ভেতরের আমেজ কেমন রয়েছে দেখে নেওয়া যাক। আমরা পেয়ে গেছি এই বাড়ির একজন সদস্যকে, আসুন তার সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক। আপনার নামটা দিয়ে যদি শুরু। আচ্ছা, এবার এই বাড়ির যে পরিবেশ, প্রস্তুতি তো একদম তুঙ্গে, ঢাকে কাঠি পড়ে গেছে, সেখানে একটু ইতিহাসের পাতা উল্টে যদি একটু বলেন ঐতিহ্য। কথা হচ্ছে কি, কালীপ্রসাদ মুখোপাধ্যায় হচ্ছে আমার দাদু, মানে 3 পুরুষ ধরেন দাদু। হ্যাঁ, ঠিক আছে। এবার উনি তান্ত্রিক ছিলেন। এবার এইটা মহা শ্মশান ছিল, এটা শ্মশান, এটা কোনোদিন সিমেন্ট হয়, সিমেন্ট হবে না, মাটি, শ্মশান তো করা যাবে না। এবার মা স্বপ্ন দিয়েছিলেন যে আমার এখানে পুজো করবি, কিন্তু কালী পূজা করা যাবে না। এবার বাইরেতে শিব মন্দির 2টা আছে দেখছেন, ভোলেনাথ বাবা পাহারা দিচ্ছে, ওপরে নারায়ণ আছেন, আর মা দুর্গা তো ঘুরে বেড়ায় সারাদিন। আপনি একা আসুন, আমি চ্যালেঞ্জ করবো, সারা বাড়ি ঘুরতে পারবেন না। আমাকে বলুন যখন ইচ্ছে, রাত 2টো 3টে 1টা 12টা, আমি সারা বাড়ি চষে আসবো। মা আমাদের থাকে, মা আছে বোঝা যায়। যে জায়গাটায় মায়ের পুজো হয়, আপনার এইটা টেনেছে বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। মা শ্মশানের ওপর পুজো হয়, এইখানে না আসা তো সব ছেড়ে ছুড়ে দেয়, মাকে দেখতেই হবে।
কালী বাবুর বাড়িতে আমরা যেখানে এই মুহূর্তে বসে আছি, এখানকার আমেজ, এখানকার পরিবেশ একদিকে যেমন আপনারা দেখছেন, অপরদিকে সুযোগ রয়েছে সরাসরি আপনাদের এখানে চলে আসার। যে কোনো দিন পুজোর, বিশেষ করে সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3টে দিনের মধ্যে বিশেষ করে আপনারা যদি চান তাহলে সরাসরি চলে আসতে পারেন। জীবনের কোলাহলের মধ্যে একটু সময় বের করে এখানকার যে পরিবেশ, এখানকার যে সাবেকিয়ানা, সেই সাবেকিয়ানা অনুভব করতে পারেন, উপভোগ করতে পারেন, একটু শান্তি আর তার সঙ্গে ঐতিহ্য। আকাশে শরতের মেঘ, তার সঙ্গে শিউলি ফুলের গন্ধ, আর তার সঙ্গে সঙ্গে ঘাসের উপর শিশির বিন্দু জানান দিচ্ছে মা এসে গেছেন। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, যেখানে এগিয়ে চলছি, সেই জায়গাটি অন্যতম। তার কারণ এখানে মাকে ঘিরে, অর্থাৎ মা দুর্গাকে ঘিরে একেবারে নানান প্রচলিত গল্প রয়েছে। কেন বলুন তো? সেটা বলবো, তবে তার আগে জানান দিই যে আমি এসেছি এক্স্যাক্টলি কোন জায়গায়। আমি রয়েছি হুগলির বাকসাতে, এবং এই বাকসায় মিত্রবাড়ি অত্যন্ত প্রচলিত, বিখ্যাত। আসুন বেশ কিছু দৃশ্য দেখি আর তার সঙ্গে গল্প করি। এই বাড়ির পুজোর আরো একটা বিশেষত্ব রয়েছে, যা এখানে একেবারে চাক্ষুষ দেখা যাবে। তা হলো এখানে মা এবং তার পরিবারের সকল সদস্যকে বেনারসি পরানো হয়। আর তার সঙ্গে সঙ্গে আমাদের বাঙালির ঐতিহ্য, তা হলো ঝাড়বাতি, বাঙালিয়ানা। এবং এই ঝাড়বাতি কিন্তু এখানে এই পুজোকে একটা আলাদা মাত্রায় নিয়ে যায়। দেখুন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, মা এবং সকল সদস্য যারা রয়েছেন, অর্থাৎ লক্ষ্মী এবং সরস্বতীকে একেবারে সুন্দরভাবে সাজানো হয়েছে বেনারসিতে। সত্যি রূপং দেহি বটে, তার কারণ মায়ের রূপ যেন এই বেনারসিতে ফুটে উঠছে আরো বেশি করে। এখানে মায়ের রূপের মধ্যে না একটা আলাদা মহিমা রয়েছে। ভীষণ টানা টানা চোখ, একদম ভীষণ সুন্দর। 467 বছরের পুজো এখনো পর্যন্ত একই রীতি মেনে আছে। নবমীর দিন 9টা বলি হয়, 5টা ছাগল, ভেড়া, আগলে ছাগল। সপ্তমীতে একটা বলি হয়, অষ্টমীতে একটা বলি হয়। ঠিক আছে, মায়ের 15 দিন আগে আমাদের বোধন বসে অলরেডি স্টার্ট। বাড়ির ফ্যামিলি একদম নিরামিষ খাবার, চুল দাড়ি ফাড়ি কিছু কাটা যাবে না। ইভিন ঠাকুর মশাই সমেত একসাথে শুতেও পারবে না, চুল দাড়িও কাটতে পারবে না। নবমীর দিন হাঁড়ি কাঠ উঠবে, তারপরে যা করার তার আগে একদম। ঠিক আছে, মাকে আমাদের নিয়ে যায়, দুটো বাঁধে হয়ে নিয়ে যাওয়া হয়। এখানে বড় নয়, ওখানে বাঁশে বেঁধে নিয়ে যাওয়া হয়। আমাদের বারো মন্দির আমাদের নিজস্ব মন্দির। হাট আছে, ওখানে নিরঞ্জন করে বেনারসি গুলিয়ে লাল বেল কাপড় মাকে নিরঞ্জন করা হয়। আবার যথারীতি ওই বাঁধগুলো আবার কাঁধে করে নিয়ে চলে আসা হয়। নেক্সট ইয়ারে আবার ওই দুটো মাছ কাজে লাগবে, নতুন মাছের সাথে আবার একটা। আচ্ছা, আমাদের যেটা দেখবেন এত বাড়ির আছে, এই জিনিসটা কোথাও দেখতে পাবেন না, যেটা মাটির মধ্যে হচ্ছে। ওটা কি? কারণ কোনো বাড়িতে দেখতে পাবেন না। এটা হচ্ছে মা দুর্গা আসছে, শস্য শ্যামল ফুল ফসল ভরিয়ে তুলছে, ওটাকে আমরা তৈরি করি। এটা আমাদের বাড়িতেই আছে। এই যে দেখুন, ওই যে উল্টো দিকে যেটা আমাদেরই তো মন্দির, দক্ষিণ আমাদের শিব মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, রাধাকৃষ্ণের মন্দির, একদম দক্ষিণেশ্বরের আদলে। আদলে কোনে এই মন্দিরটা দেখে দক্ষিণেশ্বরের মন্দির হয়েছে, এইটাই মানুষ জানে না, ম্যাক্সিমাম লোক জানে কিন্তু। আচ্ছা, হ্যাঁ, এটা 467 বছরে এই মন্দিরের কাজ দেখবেন, আর আপনার দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের কাজ দেখবেন। এটা পুরামিড দেখুন, টিয়া পাখি আছে, দেখুন ভালো করে আছে। মায়ের মন্দিরে কি আছে দেখতে পাবেন না, দেখান। এর যা কাজ আছে ওই মন্দিরে দেখতে পাবেন। 460 এই মন্দির দেখে দক্ষিণেশ্বর মন্দির হয়েছে, 12টা মন্দির দেখে। 467 বছর চলছে আমাদের। রামনবমী দোল আমাদের এমনি দোল নয়, আমরা খেলতে পারি না। রামনবমী দোলটা আমাদের, ঠাকুর ওখানে বেরোয়, মহিলারা ডান দিক দিক থেকে আবির দেয়। হ্যাঁ, এখন হ্যাঁ রামনবমী এক নীতি, প্রত্যেকটা ছেলে এক নীতি একদম।
অর্থাৎ বুঝতেই পারছেন যে মা কতটা এখানে রয়েছেন প্রত্যক্ষভাবে। মানে আমরা যেটাকে বলি মায়ের চলে যাওয়া, মা আদতেও যান না, মা সবসময় থাকেন আমাদের মনে, আমাদের মায়ের পেছনে যায় 10 দিন দেখা যাবে। সন্ধিক্ষণের মায়ের মাথা মানে ছাগলের মাথা ঠাকুরের পেছনে যায় 10 দিন, সেটা আর দেখতে পাওয়া যাবে না এখনো পর্যন্ত। মানে গায়ে পাকা দিয়ে একদম আমারও কতটা জাগ্রত মা এখানে। অর্থাৎ আপনাদের যদি মনে কোনো মনোবাসনা থাকে, আপনাদের যদি কিছু মনের কামনা থাকে, প্রার্থনা থাকে, তাহলে চলে আসুন একবার এখানে। শুধুমাত্র অনুভব করবেন উৎসব নয়, অনুভব করবেন মাকেও, অনুভব করবেন শক্তিকেও। আভিজাত্য আর বনেদিয়ানায় মোড়া আরো একটি অন্যতম দুর্গাপুজোর বাড়িতে আমরা এই মুহূর্তে চলে এসেছি। বাড়ির নাম সিংহবাড়ি। প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে। মানে যতটুকু দেখতে পাচ্ছি বাড়ির ভিতরে এসেই প্রথম কথা মন ভরে গেল, তার কারণ এখানে কিন্তু সেই ব্রিটিশ সাম্রাজ্যের একটা ছোঁয়া, তার একটা টাচ কিন্তু এখানে, মানে যে মুহূর্তে আমরা চৌকাঠ পেরোলাম তারপরেই একটা ছোঁয়া কিন্তু এই ক্ষেত্রে আমরা ফিল করতে পেরেছি। এবং প্রতিমা তো রয়েছেন, মা রয়েছেন, মা এসে গেছেন রীতিমতো। এবং এখানকার যে প্রতিমা, সে প্রতিমার মধ্যে যেটাকে আমরা বলি না মায়া, পুরো মুখটা কিন্তু পুরো মায়ায় ভরা। পুজোর প্রস্তুতি তুঙ্গে, এবং যেটা আমি বারংবার বলে আসছি যে দুর্গাপুজো মানেই কিন্তু নারী পুজো, মানে নারীদের আরাধনা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে জোর কদমে কোমরে কাপড় বেঁধে কাজ শুরু হয়ে গেছে, নারকোল করা হচ্ছে। কেমন লাগছে? পুজোয় কটা জামা হলো? ঠিক নাড়ু হবে। নারকেল কম, এরা অনেক। আচ্ছা, এই নারকোল গুলো কি এখানকারই, মানে এখান থেকে বাড়িরই? এখানে পুজো মহলার পর থেকে শুরু হয়ে গেছে, পাঠ শুরু হয়ে গেছে। মহেন্দ্র সিংহ এই বাড়ি ঘোড়াপত্তন পড়ে যাবে, ঘোড়াপত্তন করে আর কি। মহেন্দ্র সিংহ অনেক পুরুষ আগে। এই বাড়ির দুর্গাপুজোর সূচনা ওই 350 বছর তো বটেই। মানে বহু পুরুষ ধরে পরম্পরায় চলে আসছে। বেশি হতে পারে, কম নয়। আমি মোটামুটি একটা করে রেখেছি আর কি। আমি 14 জেনারেশন। মানে আপনি এখন বয়োজ্যেষ্ঠ। বিভিন্ন যে সকল আমরা বনেদি বাড়ি দেখেছি, সেই প্রত্যেকটি ক্ষেত্রে বনেদি বাড়ির ওই একটাই সমস্যা যে মানুষ কোনো না কোনো ভাবে আসছেন, উৎসব উদযাপন করছেন, চলে যাচ্ছে। পুজোটা আমাদের যেরকম একদিক দিয়ে ফেস্টিভ্যাল, একটা রিলিজিয়াস ওকেশন, তার সঙ্গে হেরিটেজও বটে, ঐতিহ্যও বটে। তো সেই বিষয়টাকে বনেদি আনার যে বিষয়টা, সেটাকে প্রিজার্ভ করার প্রসঙ্গে যদি আপনার কোনো মতামত, বিশেষ করে এই বাড়ির ক্ষেত্রে, যেমনটা আমি এই বাড়ির চৌকাঠ পেরিয়েই বলেছিলাম যে একটা ব্রিটিশ সাম্রাজ্যের একটা আদল, একটা ছোঁয়া রয়েছে এই বাড়িটার মধ্যে। সুতরাং এই জায়গাটাকে প্রিজার্ভ করার প্রসঙ্গে যদি আপনার কোনো মন্তব্য থাকে। না, আমাদের নিজস্ব কিছু আয় নেই, যার জন্য আমরা নতুন করে সংরক্ষণ করতে পারবো। কেউ বয়ানদাতা যদি করে এইটা ভাঙবার ইচ্ছা আছে। এই পুজোটা গেলেই হয়তো চেষ্টা করা হবে। ভেতর দালানে জল পড়িয়ে, মাঝের দালানে জল, কোনোরকম ছাদটা একটু ত্রিপল দিয়ে ওইখান থেকে রাখা হয়েছে। ঠাকুর থাকে আরো ভেতরে। স্বাভাবিকভাবে এই দালান মেনটেন করা সম্ভব নয়, একে ভেঙে ছোট করতে হবে। এই যারা প্রসাদ চান ওনাদের ওই দুটো করে নাড়ু দেওয়া হয়। মানে এমনি ভোগের সেই অর্থে কোনো কালেই ছিল না। ঠাকুরকে ভোগ অল্প দেওয়া হয়, লুচি ভোগ বা ভাতে কোনো।
আমরা চলে এসেছি আভিজাত্যে মোড়া আরো একটি বনেদি বাড়িতে, চৌধুরী বাড়ি। এই বাড়িতে আসেন দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা, এমনকি অনেক প্রবাসীও রয়েছেন যারা এই বাড়ি দেখবেন বলে, এই বাড়িতে মায়ের কাছে প্রার্থনা করবেন বলে অনেক দূর থেকে এখানে আসেন। এবং ভাগ্যক্রমে আমি পেয়ে গেছি দিদিকে, অর্থাৎ চৌধুরী বাড়ির বউকে, মেজ বউকে। তাই আমাদের মেজর বংশ। আচ্ছা, আমরা মেজর বংশ, এখানে 3টে, বড়, মেজর, ছোট। আচ্ছা, সব থেকে বড় কথা, আমাদের বাড়ি থেকে ভারতবর্ষের প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী ছিলেন সত্যেন্দ্রনাথ চৌধুরী। হ্যাঁ, উনি 1965-তে এতে এলাহাবাদে পদে ছিলেন এবং এও করেছিলেন, উনি বাজেটও পেশ করেছিলেন। আচ্ছা, আপনার নামটা? আমি সুপ্তি চৌধুরী। বাড়ির ইতিহাস সম্পর্কে যদি একটু ছোট্ট করে বলেন। আমি তো একদম খুঁটিয়ে বলতে পারবো না, কারণ এর বিরাট ইতিহাস, মানে 350 বছর ধরে, মানে আমি বর্ধমান রাজার দেয়ান ছিলেন নাকি। হ্যাঁ, উনি বর্ধমান রাজই আমাদের দিয়েছিলেন, জমি দিয়েছিলেন সেই হিসেবে। আর এই যে দালানটা দেখছেন, এটা কিন্তু মানে ব্রিটিশ আমলের ইটালিয়ান স্টাইলে এই দালানটা। আচ্ছা, মায়ের এখানে বিশেষত্ব? হ্যাঁ, বিশেষত্ব, হ্যাঁ, আমাদের মা 4 হাত, চতুর্ভুজা মা। যিনি আমার রাজেন্দ্র চৌধুরী যে প্রতিষ্ঠা করেছিলেন, উনি স্বপ্ন পেয়েছিলেন যে বাড়ির মেয়ে হিসেবে এখানে মা আসবে, সেই জন্য আমাদের মা চতুর্ভুজা। আর আমাদের যেহেতু আমাদের শাক্ত বৈষ্ণব মিশিয়ে আমাদের এখানে পুজো হয়, আর আমাদের পিছনেই গোবিন্দ বাড়ি, সেটা আরো পুরনো। শিল্পী কোথায়? এখানে শিল্পী জোগ্রাম থেকে আসেন, এসে এখানে থাকেন, 2 দিন থাকেন, থেকে প্রথমে কাঠামোটা করে যান, আবার আসেন, এসে আবার থেকে আবার রঙের ব্যাপারটা হয়। আর পঞ্চমীর দিন আমাদের সাজ করানো হয়। আর শুরু হয় পুজো মোটামুটি ষষ্ঠী থেকে। হ্যাঁ, ষষ্ঠীতে আমাদের কিন্তু সায়ংকালীন বোধন। আপনি বাইরে একটা দেখবেন, মানে বেলতলা দেখবেন, যেটা বাঁধানো, সেখানে আমাদের সায়ংকালীন আহ্বান করা হয় মাকে। পুজোর সময় একবারে জমজমাট। হ্যাঁ 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 হ্যাঁ, যে যেখানেই থাকুক পুজোর সময় সবাই চলে আসে। আর এখানে যে লাইট গুলো, ওখানে আপনি বলছিলেন গ্যাস লাইট, সেটা একটা সময়? হ্যাঁ, এক সময় তো মানে হ্যাচাকের আলো ছিল, যে সময় কারেন্ট ছিল না সে সময় হ্যাচাকের আলো ছিল। আমার এই আলোগুলো আপনি দেখেছেন? না না না, অত পুরনো তখন আমি জন্মাইনি। আমি শুনেছি এসে, তখন হ্যাচাকের আলো ছিল, তখন এই আলোগুলো বেশি ছিল। এবার আমাদের বাড়ির এখনকার পুচকেগুলো, মানে এখন যে ইয়াং জেনারেশন, অমিতাভ, অনির্বাণ, ওরা কি করেছে, ওই জিনিসটাকে বজায় রাখার জন্য ওই জিনিসটাকে রেখেছে, কিন্তু ইলেকট্রিসিটিতে করে দিয়েছে। এছাড়াও এই গ্রামে অনেক বনেদি পুজো আছে, মিত্র বাড়ির পুজো আছে, ওখানে সিংহী বাড়ির পুজো আছে। হ্যাঁ, এই জন্য এইখানটা মেনলি বাড়ির পুজোতে খুব বিখ্যাত।